এখন ওনারা যে ওনাদের সাথে আগে নেগোসিয়েশন করে কাজটা করে ফেলছে, এখন ওনাদের ক্ষেত্রে স্যার এটা কি ছাড় দিবেন ওটা তো দেখতে হবে, কারণ আগে তো অফিসাররা এগুলো করে গেছে। মানে আপনি যে 2 নম্বরই করছে তার সাথে আপনি যুক্ত। হ্যাঁ 2 নম্বরই উনি করছে। আপনার চিন্তাটাও সেদিকে এবং সেটাই করতে বলছি। আর আমি বলতে পারি না, ওনারা তো একটা দিয়ে গেছে, ডিসিশন দিয়ে গেছে, ডিসিশনের বাইরে তো আর করে নাই। একজন এলাকার সচেতন নাগরিক হিসেবে তো আপনি এটা বলতে পারেন না কোনোভাবে। আপনি কি কারণে অন্যায়ের সাথে যুক্ত হতে যাবেন? আপনি অন্যদেরকে সোচ্চার করেন। এখন স্যার আমার কথা হইলো, এখন যেহেতু এখানে আপনি বুঝতেছেন যে 30টা লোক ওনারা খুবই কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়া এখানে মূল্যবান জমি ক্রয় করে এখানে বিল্ডিংটা বানাইছে। আপনার কাছে আবেদন থাকবে পরবর্তীতে যে বিল্ডিংগুলো হবে ওগুলাতে আমরা সচ্ছল হবো এবং এই আইনটাকে আমরা সাধুবাদ জানাই। যে আইনটা হচ্ছে বাইরে আপনি কিছুই রাখতে করবো না এবং এটাকে স্যার এখন আপাতত ভাঙা বন্ধ রেখে আপনারা একটা নির্দেশনা দেন, আমরা ওইভাবে স্যার এটাকে আবার যারা নির্মাণাধীন ভবন যেগুলো রয়েছে সেটা আমরা এখন কার্যক্রম চলমান রাখছি। আর অন্য বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা সরকার সিদ্ধান্ত নেবে সেগুলোর ব্যাপারে কি করবে। তো নির্মাণাধীন 3টি ভবন আমরা এখানে পেয়েছি। এই ভবনটি 10 তলার জায়গায় 11 তলার মতো উপরে একটা ছাদ ওনারা দিয়েছে, এটা দেখা যাচ্ছে। এর পাশের বিল্ডিংয়ে উনিও রাস্তা দখল করেছেন। আর এর আগে যেটা নির্মাণাধীন মাত্র শুরু করেছেন, ওনাদের যে পিলারগুলো আছে আমরা এটা কেটে দিয়েছি, যেটা রাস্তার সাথে কলাম যেগুলো আছে এগুলো আমরা কেটে দিয়েছি। যদি রাজুকের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।